বাঁধাকপির এমন একটা রেসিপি নিয়ে এলাম যেটা কিন্তু ভীষণই হেলদি, বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো বাঁধাকপির রেসিপির জন্য এখানে আমার লাগছে মুগের ডাল। এখানে 50 গ্রামের মতো ডাল আছে, আর মুগের ডালটাকে আগের থেকে বেশ ভালোভাবে ধুয়ে 10 মিনিটের মতো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু এখানে নিয়েছি আলু, বড় সাইজের একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে নিয়েছি মটরশুঁটি, এখানে নিয়েছি বাঁধাকপি, খুবই ছোট সাইজের একটা বাঁধাকপি থেকে এক টুকরো মতো নিয়ে আমি কুচি কুচি করে নিয়েছি। এবার দেখুন বাঁধাকপি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এদিকে দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে কিছুটা পরিমাণে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিলাম 1 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার আমি বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়লে ফোড়ন থেকে এখানে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আলুর টুকরো। তো বন্ধুরা দেখুন, আলুটাকে কিন্তু এইভাবে একটু বড় সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুটা দিয়ে ফোড়নের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে কিন্তু একটু হালকা করে ভেজে নেব, তো আলাদাভাবেই আমি ভাজছি না। তো এখন দেখুন এইভাবে ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতো আমি ভেজে নেব। দেখুন এখানে আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো এখানে দুটো ছোট সাইজের টমেটো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার 1 ইঞ্চি পরিমাণে আদা আমি গ্রেট করে নিয়েছিলাম, ওই গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। এখন আমি টমেটো আদা দিয়ে আলুর সঙ্গে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এভাবেই কিন্তু আদাটাও খুব সুন্দরভাবে এখানে ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটাও চলে যাবে, আর টমেটোও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু মিশিয়ে নিলাম। আর এখন আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। তো এতে করে কিন্তু টমেটো দেখুন নরমও গলে গেছে। তো এখন একটু বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে রান্না করলে মুগ ডাল দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা দারুণ হয় খেতে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দেখুন জিরের গুঁড়ো, আর দিচ্ছি এখন ধনে গুঁড়ো। তো এরপরে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। অনেক রকমভাবে আপনারা বাঁধাকপি খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও বাঁধাকপি রেসিপি রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আর এরপরে এখানে কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার কড়াইশুঁটি দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মুগের ডাল, আর ডালটাকে দিয়েও বেশ ভালোভাবেই মিশিয়ে নেব। তো মুগ ডাল দিয়ে এই বাঁধাকপির রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার কিন্তু খেতে বেশ ভালো লাগবে, সবাই কিন্তু খুব পছন্দ করবে, আর ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, এখন এখানে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের মতো রান্না হতে দেবো। ঢাকনা খুলে বেশ ভালোভাবে আবারও আমি নাড়াচাড়া করে নেব। খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, আলাদা করে কিন্তু ডাল সেদ্ধ করার প্রয়োজন হয় না। এবারে আমি এখানে দিয়ে দিয়েছি বাঁধাকপি। তো বন্ধুরা, এখন আমি ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপি দিয়ে এখন বেশ ভালোভাবেই কিন্তু আলু আর ডালের সঙ্গে আমি মিশিয়ে নেব। এইভাবে করে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াতেই হবে, আর বাঁধাকপির কাঁচা গন্ধটাও চলে যাবে। এই সময় কিন্তু বাঁধাকপির একটা ঝাঁঝালো গন্ধ থাকে। তো এইভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে আলু আর কড়াইশুঁটির সঙ্গে। আপনারা চাইলে কিন্তু এখানে বাঁধাকপি সেদ্ধ করেও রান্না করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তো দেখুন এইভাবে আমি মিশানোর পরে ঢাকনা দিয়ে রান্না হতে দেবো এখানে কিছুক্ষণের মতো, মানে 5 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে। আর এখন আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা, এখন আমি কিন্তু এখানে রান্না হওয়ার জন্য পরিমাণ মতো জলের ব্যবহার করব, কিন্তু এখানে জলটা কিন্তু সঠিক পরিমাণে দিতে হবে, পরে কিন্তু জল দেওয়া যাবে না। আর এখানে কিন্তু আমি গরম জলের ব্যবহার করছি, জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেই বুঝতে পারছেন ঝোলটা কীভাবেই ফুটছে। তো অবশ্যই গরম জল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, যেহেতু মুগের ডালটা দিয়েছি একটু সেদ্ধ হতে হবে, তার জন্য আমি এখানে গরম জলটা দিয়ে দিলাম। এবার আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়ে এখন আমি বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি, প্রথম এখানে 2-3 মিনিটের মতো। এবার এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এই ঝোল কিন্তু থাকবে না, এটা কিন্তু একেবারে মাখো মাখো থাকবে। তার জন্য দেখুন একটু মিশিয়ে নিয়েছি। তো আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, তবে ডালগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো তার জন্য কিন্তু এখানে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রেখে রান্না করে নেব। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। আর দেখুন এখন ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু এভাবে আলুগুলো ভেঙে ভেঙে দেবো, তাহলে কিন্তু অনেকটা মাখো মাখো হবে মুগ ডাল আর বাঁধাকপির এই রেসিপিটা। বাঁধাকপির এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভীষণ খেতে ভালো লাগে। তো তার জন্য এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি। তো চিনিটা দিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এবার ঘিটা দিয়ে কিন্তু এখানে দেবো আমি গরম মশলা গুঁড়ো। আর এই গরম মশলা গুঁড়ো কিন্তু আমার বাড়িতেই বানানো। যে কোনো নিরামিষ রেসিপিতে ঘি গরম মশলা গুঁড়ো না দিলে কিন্তু আমার ভালো লাগে না। তো দেখুন এখন আমি ঘি গরম মশলা গুঁড়ো আর চিনিটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু ভীষণই ভালো লাগবে। আর কি বলুন তো, একঘেয়ে বাঁধাকপি যখন ভালো লাগে না, তখন এটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। তো রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য আমার একেবারেই রেডি। এটা দুপুরে গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে, সেই রকম রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির সবাই খেয়ে কিন্তু ভীষণই প্রশংসা করতে বাধ্য হবে। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।